This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বইছে গরম হাওয়া, বাংলা যেন পুরে একেবারে ঝামা। ৪৭ ডিগ্রি ছুঁয়ে ফের দেশের উষ্ণতম কলাইকুণ্ডা। এপ্রিলে ৭০ বছরের রেকর্ড ভাঙা গরম কলকাতায়। তিলোত্তমা একেবারে তেতে ফুরে ৪৩-এ। আজ ৪২ ডিগ্রির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা। আসার খবর, শনিবারের পর শুকনো গরমের দাপট কমবে। রবিবার সোমবার নাগাদ বৃষ্টির আশা দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটাই কমার ইঙ্গিত। মাত্রা ছাড়া গরম মহানগরে এপ্রিলে ৭০ বছরের পর ৪৩ ডিগ্রিতে কলকাতা। ১৯৫৪ সালের পর এপ্রিলে এত গরম আলিপুরে। গ্রীষ্মে ২২ বছর পর ৪৩ ডিগ্রি ছিল কলকাতার পারদ। ২০০২ সালের মে মাসে শেষবার ৪৩ ডিগ্রির গরম আলিপুরে। গতকাল নিয়ে নবমবার ৪৩ ডিগ্রির ঘরে কলকাতা। আজ তাপমাত্রা ৪২ ডিগ্রির আশেপাশে থাকার ইঙ্গিত। এই তীব্র গরমের মধ্যে কিভাবে সতর্কতা অবলম্বন করবেন, কি বলছেন চিকিৎসকরা, আসুন শুনে নিই। বেশিরভাগ সময় বাইরে থাকে এবং ডিরেক্ট হিটের এক্সপোজারে থাকে, ডিরেক্ট সানলাইটের এক্সপোজারে থাকে। ধরুন যারা জমিতে চাষাবাদ করছেন বা যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় কাজ করছেন, এই এক্সেসিভ তাপমাত্রায় তাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। প্রথম দিকে মাথা যন্ত্রণা, একটা আনইজি ভাব, মাথা ঘুরে যাওয়া মাঝে মাঝে, সেইখান থেকে প্রচণ্ড শরীরে জলকষ্ট হয়। জলকষ্ট থেকে অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে এবং এরই যেটা মারাত্মক ভাব, সেটাকে আমরা হিট স্ট্রোক বলি। সেটাতে অনেক সময় বয়স্ক মানুষের বা বিভিন্ন অসুখে যারা অসুস্থ তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি একদম কোনো অসুখ নেই এমন মানুষেরও প্রাণহানির সম্ভাবনা তৈরি হয়। প্রিকশন মূলত প্রিভেন্টিভ, মানে সবচেয়ে ভালো হয় যদি আমি ডিরেক্ট হিট এক্সপোজারে না যাই, ঠান্ডা জায়গায় থাকি, ছায়া জায়গায় থাকি। একে তীব্র গরম আর তার মধ্যেই শহরে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট। দিকে দিকে লোডশেডিংয়ে নাজেহাল অবস্থা। দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণদারির নেহেরু কলোনিতে গতকাল রাত থেকেই বিদ্যুৎহীন পরিস্থিতি, চরমে ভোগান্তি। সিএসসির কাস্টমার কেয়ারে ফোন করেও সাড়া মেলেনি বলে অভিযোগ। হাতে পাখা নিয়ে রাতভর রাস্তায় পায়চারি করতে হয়েছে অনেককেই। ছোটো ছোটো বাচ্চা সব বৌঝিরা রাত্রিরে সারা রাত ঘুমোতে পারে, আর ছেলেরা কাজে যেতে পারছে না। দুদিন ছাড়া ছাড়া আমাদের কারেন্ট চলে যাচ্ছে এখানে, কেউ ঘুমায়নি তাই? হ্যাঁ, এসে নাকি চলে যাচ্ছে, কাজ করে। এই রাত্রি থেকে আমাদের কারেন্ট নেই। আচ্ছা, এখানে কেউ তো এখন আসেনি, এখন সিএসসির কেউ আসেনি। রাত্রে নাকি এসেছিলো, এসে দেখে গেছে, কিন্তু এখনো তো আসেনি। কটা থেকে কারেন্ট নেই? একটা থেকে রাত 1টা থেকে। আর তীব্র গরমে জমিতেই পুড়ে খাক সবজি। রায়গঞ্জ ব্লকের টিনহরি গ্রামে চাষিদের মাথায় একেবারে হাত। দিনে দিনে উত্তাপ ক্রমেই ৪১ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকছে। অন্যদিকে বৃষ্টি বা কালবৈশাখীর দেখা নেই। জমিতে জল দিলেও সেই জল থাকছে না, আর যার জেরে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। শসা, কুমড়ো, ঝিঙে, লঙ্কা, করলা, বেগুন সব গাছেরই একই অবস্থা। পাশাপাশি ভুট্টার জমিতেও একই পরিস্থিতি। বিগত বছরে এ সময় বৃষ্টি হলেও এবারে একেবারেই প্রকৃতি বিরূপ। এর জেরে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এতে সবজির দামেও প্রভাব পড়তে চলেছে বলে দাবি চাষিদের। মানে আজকে জল দিলে কালকেই শুকায় যাচ্ছে, আর জমিতে মনে করো মাটির হিটে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের কিছু করার নাই। এখন বৃষ্টি বাদল হচ্ছে না, কালবৈশাখী হয় নাই, এই কারণের জন্য আমাদের খুব অসুবিধায় পড়ে আছি। আমরা এখন বর্তমানে খুব লসে রান করছি। শসা লাগাইছি, করলা লাগাইছি, বেগুন লাগাইছি, তারপরে মনে করেন যে সবই করছি, কিন্তু করলে পরে কি হবে, যে রৌদ্রের জন্য কিছু হচ্ছে না, ফল হচ্ছে না। রৌদ্রের গাছটা সব শুকিয়ে পুড়ে যাচ্ছে। নিজেদের জল দিলে কি হবে, জল থাকে না, আজকে দিলে কালকেই থাকে না। এইভাবে মনে করেন যে আমাদের
তেল অনেক টাকা চলে যাচ্ছে, আর এরকম ফলনও নাই তো। বৃষ্টি না হলে এই ফসলগুলো বেশি দিন টেকসই হয় না, মানে ফসলগুলো হয়ে যায়। এই খরাতে সব জল শুকিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাতে ফলন হচ্ছে না। রৌদ্র অনেক এবং লো চলছে ভালোই। জল দিচ্ছি, জল দিলে কি হবে, আজকে জল দিলে কালকে জল থাকতেছে না, তো জলের কোনো থাকতেছে না, মানে চিহ্নই থাকে না পরের দিন। প্রচণ্ড উত্তাপের কারণে এই সবজির নষ্ট হয়ে যাওয়া যা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে রায়গঞ্জের টেনোহরি গ্রামের চাষিদের। আগামীতে রায়গঞ্জের সবজি বাজারে যে দামের বিপুল প্রভাব পড়তে চলেছে তা কিন্তু এলাকার চাষিদের কথাতেই স্পষ্ট। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। হিঙ্গলগঞ্জে আইএসএফ নেতা রবিউল ইসলাম গ্রেপ্তার। গতকাল রাতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে রবিউলকে। মিথ্যে মামলায় গ্রেপ্তারের অভিযোগ আইএসএফ এর। থানা ঘেরাও, আদালতে বিক্ষোভের প্রস্তুতি আইএসএফ এর।